Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো গাইস, আজকে আমার আম্মু রান্না করবে বাদামের কটকটি। সো ফার্স্ট হচ্ছে বাদামগুলোকে একদম ভালোভাবে ভেজে নিতে হবে। বাদামগুলোকে ভালোভাবে ভাজার পর এখন হচ্ছে আমরা বাদামগুলোকে ছিলে নিব। এখন হচ্ছে একটু ভালোভাবে ম্যাশ করে নিবে যদি বাদামের ছিলকাগুলো উঠে আসে। এখন বাদামগুলোকে ভালোভাবে ঝেড়ে নিবে। তারপর একটা কড়াই নিয়ে নেবে, কড়াইয়ের ভিতরে ফার্স্টে দিয়ে দিবে পানি। তারপর হচ্ছে আমরা দিচ্ছি আখের গুড়। আখের গুড়টা দেওয়ার পর এখন হচ্ছে পানির সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন হচ্ছে আমাদের দিয়ে দিতে হবে চিনি। চিনি দেওয়ার পর একদম ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখবেন কিছুক্ষণ পর এরকম বাবল হয়ে উঠবে। বাবলগুলো হয়ে ওঠার পর এখন হচ্ছে আমরা একটা ছাঁকনির মধ্যে এগুলা ছেঁকে নেব। গাইস, মি অ্যান্ড মাই ব্রাদার কাম ফ্রম চিটাগং for study, so it is a little bit late to upload our video. Sorry guys, ছেঁকে নেওয়ার পর আমরা গুড়ের সিরাপটাকে এখন হচ্ছে আমরা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমরা একটা এলাচ দিয়ে দিব। তারপর ভালোভাবে নাড়িয়ে নিব। যেখানে আমরা বাদামের কটকটিটা বানাবো ওখানের মধ্যে ঘি দিয়ে দিব এবং গুড়ের সিরাপটার মধ্যে একটু ঘি দিয়ে দিব। একটুখানি ঘি দেওয়ার পর এখন হচ্ছে আমরা ভালোভাবে মিক্স করে নেব। একটা ব্রাশের সাহায্যে এখন হচ্ছে আমরা ঘিটাকে স্প্রেড করে দেব। এন্ড গাইস দেখো, এই যে আমরা সাদা তেল বের করে নিয়েছি, দেন আমরা এলাচটা হচ্ছে বের করে নিয়েছি গুড়ের সিরাপ থেকে। এন্ড দেখো মিক্স করতে করতে এই গুড়ের সিরাপটা কেমন হয়ে গেছে। এন্ড এখন হচ্ছে আমরা দিয়ে দিব বাদামগুলোর সাথে এখন হচ্ছে আমরা সাদা তিলও দিয়ে দিব। তারপর হচ্ছে ভালোভাবে নাড়িয়ে নিব। গাইস, আমাদের বাদামের কটকটি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে ফ্রিজে রেখে দিব। এন্ড গাইস দেখো, এখন হচ্ছে আমার আব্বু খাবে। এন্ড দেখো আমার আব্বুর ফেসের রিয়াকশন দেখেই বোঝা যায় এটা কতটাই মজা হয়েছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই গাইস।